হরিনাম শুনলে জীবের কি কল্যাণ হয় বলুন 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 বলুন। ভুলে গেছি সংসারের যা চাওয়া সব ভুলে গেছি। কি কি কল্যাণ হয়? একদম চৈতন্য চরিতামৃত খুললেই আদি লীলায় বলা আছে হরিনাম শুনলে জীবের কি কি উপকার হয় জানেন না? বলবো। কেহ বলে নাম শুনিলে হয় রে পাপ ক্ষয়, কেহ বলে নাম শুনিলে হয় রে পাপ ক্ষয়, কেহ বলে নাম শুনিলে থাকে না জমের ভয়, কেহ বলে নাম শুনিলে থাকে না জমের ভয়। হরিনামের বহু অর্থ দুই মোক্ষ মানি, হরিনামের বহু অর্থ দুই মুখ্য বাণী, সর্বমঙ্গল হরে ইহাই মোরা জানি, মঙ্গল হরে ইহাই মোরা জানি, মঙ্গল হরে ইহাই মোরা জানি, মঙ্গল হরে ইহাই মোরা জানি। তাহলে হরিনাম শুনলে জীবনের যত পাপ প্রভু কহে আন কথা কর্ণে না শুনিবে, আন কথা বলে যে তার মুখ না দেখিবে। হরিনাম পরে শুনবে, শুনে নাও এগুলো। হরিভক্তি বিলাস বলা আছে সারা রাত্রি হরিনাম শুনলে 25 ভাগ পুণ্য সঞ্চার হয়। খুব মন দিয়ে শুনবে কথা। হরি বাসরে একটা আন কথা বললে 75 ভাগ মহাপাপ হয়। 2 টাকার পুণ্য কিনতে এসে 10 টাকার পাপ কিনে নিয়ে তো বাড়ি গিয়ে লাভ নেই। কেন? রাজার পাপে রাজ্য নষ্ট, প্রজারা পায় কষ্ট, আর গিন্নিদের পাপে সংসার ধ্বংস, ছেলে পুলে পায় কষ্ট। পাপ তো বাপকে ছাড়বে না, পাপ তার বাপকেও আজ পর্যন্ত ছাড়েনি। পাপের বাবার নাম কি? বলো তুমি এটা কি বলছিলে? পাপের বাবার নাম কি? বলো। পাপের বাবার নাম পুটপুট পটপট পট। কেউ ফুট কাটলেই একটা করে প্রশ্ন করে দেবো, বলতে না পারলে চুপ করে থাকবে। পাপের বাবা হলেন ভগবান শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণের পিছন দিক থেকে একটা পুরুষ জন্মায় যার নাম পাপ। পাপ তার বাপকে ছাড়েন। এর প্রমাণ কি? গান্ধারীর অভিশাপ। কৃষ্ণ আমার 100 সন্তানকে মারলি, একদিন এমন দিন আসবে তোকেও, তোর 56 কোটি যদুকুল ধ্বংস হয়ে যাবে। অভিশাপ ছিল না? কিন্তু গান্ধারী নিজেই জানেন তার সন্তান কত। বলতে পারবেন? কৃষ্ণ বলছে পিসিমা তুমি নারী জগতের কলঙ্ক। কেন? কেন কলঙ্ক বললাম জানো? যে মা তার সন্তানের খবরই রাখেনি তাকে মা বলবো? কৃষ্ণ তুই 100টা মেরে দিলি, একটা বাঁচিয়ে রাখতে পারতিস, 99টা মারতে পারতিস। কিসের জন্য? আরে আমার মুখে আগুন দিয়ে পিণ্ডিটা দেবার জন্য। ভগবান হেসে বলে তুমি নারী জগতের কলঙ্ক, তোমাকে দেখলে আমার লজ্জা লাগছে। কেন? তুমি নিজেই জানো না তোমার সন্তান কটা। কি বলিস কৃষ্ণ? আমার 100 সন্তান। না, মিথ্যের আশ্রয় নিও না। কি বলছিস কৃষ্ণ? আমার 100 সন্তান নয়। না, প্রমাণ দেবো। তুমি জানোই না গান্ধারী তোমার সন্তানের সংখ্যা 101টা। হাত দুটো জোর করে কৃষ্ণের হাতে ধরেছে। আমি তো তোর পিসিমা, বল, শুধু বল না ওই একটাকে সে কি মরেনি? না, তাকে বাঁচিয়ে রেখেছি আমি। কেন জানো? সে সকালবেলা ঘুম থেকে উঠে গঙ্গা স্নান করে সবার প্রথম চোখের জল দিয়ে একটা করে তুলসী পাতা আমার চরণে দেয়। তাকে মারবো কি করে? তোমার সন্তান হলেও তাকে আমি মারতে পারি না। আমার 100 সন্তান আমি জানতাম। বল কৃষ্ণ সেই একজনকে। অত সোজা নয়। কেন তোমায় বলবো? তুমি মা, তুমি জানলে না তোমার একটা সন্তান আলাদা রয়েছে। তুমি কেমন মা? চোখের জলে বুক ভেসে যাচ্ছে গান্ধারীর। কৃষ্ণের হাত দুটো ধরে হাউ হাউ করে কাঁদছে। কৃষ্ণরে বল সেই একটা সন্তানকে। দেখবে দেখবে সেই একটা সন্তানকে। এই দেখো আমি সরে যাচ্ছি। যেই ভগবান সরে গেলেন, ভগবানের পিছনে দাঁড়িয়ে আছে ছেলেটাকে।
হরি বল। সেদিন রাত্রিতে তোমার কাছে এসেছিল, মা আমি তোমার ছেলে, আমাকে তুমি দেখো। তুমি বলেছিলে আমার 100টার বাইরে কোনো ছেলে নেই, মনে আছে রাত্রির কথা? ঝড় জল বৃষ্টি রাত্রিতে তাকে একটু জায়গা তুমি ঘরে দিলে না। মনে পড়ে তোমার সে রাতের কথা? সেই ছেলে, যে ছেলের নাম হলো যুযুৎসব। কি মনে হলো? মহাভারতে তো নাই, কোথায় পাবেন? মহাভারতের আদি কথা গ্রন্থটা পড়তে হবে, বহু প্রাচীন গ্রন্থ। অর্ধেক মহাভারতে আছে, অর্ধেক, অর্ধেক নেই। যেমন একটা কথা বলি, আমরা সবাই জানি গীতার শ্লোক 700, তাই তো? কিন্তু না, 784 শ্লোকের গীতা, সেই 84টা শ্লোক বাদ হয়ে গেল কেন? বহু ঘটনা হিন্দু শাস্ত্রে ঘটে যাচ্ছে যেগুলো অনেকেই জানি না। সেই 784 শ্লোকের গীতা কোথায় পাবেন? সেটা আছে জিয়াগঞ্জে, যেটা মহাপ্রভু গদাধর পণ্ডিতকে দিয়েছিলেন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে পাপের বাবার নাম জেনে গেলেন তো? কে? কৃষ্ণ। এটা মাথায় রাখবেন। ওই জন্য সকালে উঠে সবার আগে পাপের বাবাকে একটা প্রণাম করে নেবেন, সারাদিনে যা করি তুমি ক্ষমা করে দিও। পাপের তো আমাদের শেষ নেই, পা ফেলতে পাবা। তাহলে নৈবেদ্য নিত্য প্রয়োজন কি? যখন চৈতন্য চরিতামৃত লিখছেন কৃষ্ণদাস, তখন তার বয়স 80 বছর। মহাপ্রভু স্বপ্নাদেশ দিলেন, কৃষ্ণদাস নৈবেদ্যাং জীবের নিত্য কর্তব্যের জায়গায় 6টা লাইন একটু মোটা কালি দিয়ে লিখে নাও। যদি পুরনো চৈতন্য চরিতামৃত পাড়ায় কারো বাড়িতে থাকে, আদি লীলায় ওই 6টা লাইন দেখবেন এমনি লাইনগুলোর চেয়ে অনেকটাই মোটা করে লেখা আছে। 6 লাইন জীবের নৈতিক কর্তব্য কি, ওই 6টা লাইন বলে দিই। এই 6টা লাইন আপনার মৃত্যুর আগের মুহূর্তে পর্যন্ত আপনার কাজে লাগবে। 7 5 মিলি নিজ দাঁড়েতে বসিয়া, 7 5 মিলি নিজ দাঁড়িতে বসিয়া, কীর্তন করহ সবে করতালি দিয়া, কীর্তন করহ সবে করতালি দিয়া। ও প্রভু কি গাইব? 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র, 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র। যাইয়া গৃহেতে জপ হইয়া স্বতন্ত্র, যাইয়া গৃহেতে জপ হইয়া স্বতন্ত্র। আচ্ছা প্রভু, আমরা তো কলির জীব, কোন নিয়ম আছে? খাইতে শুইতে নাম লবে যথা তথা, খাইতে শুইতে নাম লবে যথা তথা, স্থান কাল পাত্র নাই নিয়ম বিধি তথা, স্থান কাল পাত্র নাই নিয়ম বিধি তথা। ও মায়েরা, সব কথা তো মুখে বলা যাবে না, কিছু আকার ইঙ্গিতে দেখিয়ে দেবো, একটু বুঝে নেবেন। সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, তোমার কাম কামনা দূরে যাবে, সময় পেলেই গাইবে, কামনা দূরে যাবে, সময় পেলেই গাইবে, প্রেমানন্দের উদয় হবে, সময় পেলেই গাইবে, প্রেমানন্দের উদয় হবে, মন আনন্দে ভরে যাবে, আনন্দে ভরে যাবে, আনন্দের উদয় হবে, আনন্দে ভরে যাবে, আনন্দের উদয় হবে, আনন্দে ভরে যাবে, আনন্দের উদয় হবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে। তাহলে বুঝে নেওয়া গেল তো নৈবেদ্যাং নিত্য প্রয়োজন। এইবার আসবো বিত্বাং, এইটা বলে দিয়ে লীলায় যাব। বিত্বাং, বিত্বাং মানে কর্ম বা কর্তব্য। আমি যে মানুষ হয়ে জন্মালাম, আমার কর্তব্যটা কি হবে? কি এখন মায়েরা বলবে, বাবা তুমি তো লোকের বাড়ি গান করো, খাও দাও ঘুমাও, আমাদের সংসারে কত চাপ। ঠিক কথাই,
কিন্তু পশুদেরও তো সংসার আছে বলো। মানুষ ভাত খায়, কুকুরও ভাত খায়, মানুষ ঘুমায়, কুকুরও ঘুমায়, মানুষের সন্তানাদি হয়, কুকুরেরও সন্তানাদি হয়। এক্সট্রা কি আছে? মানুষের মগজে ভরে দিলেন চৈতন্য রূপ জ্ঞান, যার সাহায্যে মানুষ শ্রীকৃষ্ণ চৈতন্য সত্তাকে চিনতে পারবে। কুকুরের মগজে দিলেন নৈতিক চরিত্র জ্ঞান, যেটা মানুষের থেকেও মানুষ ব্যবহার করতে শিখলো না। যদি বলেন কেন, প্রমাণ দিয়ে দিচ্ছি। একটা মানুষকে বাড়িতে নিমন্ত্রণ করে এই পর্যন্ত খাইয়ে দেবেন, বিভিন্ন তোয়াজ করে খাওয়াবেন, 2 ঘন্টা পরও সমালোচনা শুরু করবে, সবই ঠিক করেছে, সেটা চাটনিতে এত 5 ফোড়ন দিয়েছে, কেন কি হলো গো? আর হরিণ হয়। ও দাঁতে ঢুকেছে, যন্ত্রণা হচ্ছে। এটা মানুষের নৈতিক চরিত্র। ওমা, হাত জোড়ো করে বলছি, পাড়ায় যদি কুকুর থাকে 2টো করে এঁটো ভাত দিও, দেখবে রাত্রি 12টা বেজে গেলেও তোমার দরজার সামনেই বসে থাকবে। কেন? ও জানে খেয়েছি মানে পাহারা দিয়ে ঋণটা শোধ করতে হবে। মানুষ সংহিতা বলছে, যদি কোনো ব্যক্তির কাছে ঋণ করে মারা যায়, তাকে তার বাড়ির কুকুর হয়ে সেই ঋণ পরিশোধ করতেই হবে। কলিযুগে ভাই বোনেদের কাছে হাত জোড় করে অনুরোধ করব, যদি কারো বাবা মা ঋণ করে বা ধার করে মারা গিয়ে থাকে, পুত্র কিংবা কন্যার দায়িত্ব পিতামাতার সেই ঋণটা অন্তত শোধ করে দিও। এইবার বলবো কুকুরের নৈতিক চরিত্র জ্ঞান কিরকম। রাত্রি 12টায় বাড়ি ঢুকবেন, শুধু ও জানা নামটা ধরে একবার ডাকবেন, লালু এদিকে, ও পার্টি যেখানেই তাকে হাজির হয়ে যাবে, এদিকে আয়। ও বলতে পারবে না, পা চাঁটবে, কুকু করবে, লেজ নাড়বে। নৈতিক চরিত্র জ্ঞান আছে কুকুরের। চলুন সংলাপ কি বলছে শুনেনি, যেটা আপনারা ইউটিউবে একটু একটু শোনেন, ওটা একসঙ্গে গোটা সংলাপটা বলবো। পশু জাতি বুঝতে পারে, বলতে জানে না, মানব জাতি জেনে বুঝেও মেনে চলে না। মানব জাতি জেনে বুঝেও মেনে চলে না। ভদ্রবেশে ঘুরলে দেশে মানুষ বলে না, মানুষ বলবো যেদিন জাগবে জ্ঞানের চেতনা, মানুষ বলবো যেদিন জাগবে জ্ঞানের চেতনা। নিজের আশা ভুগে মরে নিজের কর্ম দোষে, বাবা মাকে তাড়িয়ে দিয়ে কুকুর কিনে পোষে, বাবা মাকে তাড়িয়ে দিয়ে কুকুর কিনে পোষে। পৃথিবীতে এমন অনেক মানুষ আছে ভাই, মানুষের মতোই দেখতে মনুষ্যত্ব নাই। মানুষের মতোই দেখতে মনুষ্যত্ব নাই। মানুষ নয়, মনুষ্যত্ব ছাড়া হোক না যত জ্ঞান বুদ্ধি বিবেকেতে বাড়া, ধনে আর মানে বড় বড় সেই নয়। কৃষ্ণ প্রেম যার অন্তরে তারে প্রেম যার অন্তরে তারে মানুষ কর, প্রেম যার অন্তরে তারে মানুষ কর। তাহলে বুঝে নেওয়া গেল তো, নাই বিত্বাং। এবার বিত্তং, বৃত্তি মানে কর্ম বা কর্তব্য। কি করলে পরজন্মে আবার আমি মানুষ হব, নাকি এটাই চাইবো তো, না অন্য কিছু? কি গো, হে ভগবান, এ জন্মে যা হয়েছে হয়েছে, পরজন্মে বড়লোক বাড়ির বউ করে দিও, এটা চাইবো? কি চাইবো? আবার যদি আসি দয়া এ ভব সংসারে, আবার যদি আসি দয়া এই ভব সংসারে, কি চাইবো? একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও মোরে, একজন কৃষ্ণ ভক্ত
নেই। আমাকে যেমন ব্রাহ্মণ কুলে জন্ম দিয়েছে, দরকার নেই আমার ব্রাহ্মণ কুল। আমাকে তুমি নিচু কুলে জন্ম দিও, মুচির ঘরে জন্ম দিও, কিন্তু মা যেন হয় কৃষ্ণ ভক্ত। আমি মুচি হইয়া সুচি হব, আমি মুচি হইয়া সুচি হব, গাইব তোমার নাম, তোমার মতো নেই কো আপন জন, উদয়াল রে তোমার মতো নেই কই আপন জন, দয়াল রে তোমার মতো নেই কই আপন জন। আসতে, এটাই তো চরম চাওয়া নাকি? যে কুলেই জন্ম দাও যেন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে আমার জন্ম হয়। লাভ কি হবে? যদি মা কৃষ্ণ ভক্ত হয়, আমি কিছু করি আর না করি, নিত্য নিত্য তো গোবিন্দের প্রসাদ পাবো, আর প্রসাদ পেলেই আমার এই জন্মটা উদ্ধার হয়ে যাবে। এটাই গৌর, এটাই লাভ। বুঝে নেওয়া গেল? তাহলে কিং কর্তব্য বিমূঢ়, আমার কর্তব্যটা কি হবে? আমি বলছি না বর্তমান কলিযুগে, আমি আপনাকে বলবো না আপনি মালা তিলক করে রাস্তায় রাস্তায় ঘুরুন, পারবেন না। কেন? হিন্দুদের চরম শত্রু হচ্ছে হিন্দুরা নিজেরা। হ্যাঁ, তুমি হঠাৎ করে মালা পরবে, গোটা পাড়ায় সমালোচনার আসর বসে যাবে। দেখেছিস হারানের বউ আবার ভক্ত সেজেছে। আর বলো না গো, শালারা নিজেরা করবে না, কেউ করলে তার পিছনে খাঁচি দিতে ছাড়বে না। এটা হিন্দু ধর্মে আছে, অন্য কোনো ধর্মে পাবেন না। চলে যান মায়াপুর ইস্কনে, তারা বিদেশ থেকে এসে আমাদের ধর্ম নিয়ে নাড়াচাড়া মেরে খাচ্ছে। ওটা আমাদের বাপের সম্পত্তি, হিন্দু সনাতন ধর্ম। এখনো হরে কৃষ্ণ উচ্চারণ করতে পারে না, হরে কৃষ্ণা করছে। আর আমরা কলির এমন চরিত্রহীন সন্তান, নিজের বাপকে ছেড়ে দিয়ে শ্বশুরকে বাপ বলা প্র্যাকটিস করছি। এটাই আমাদের চরিত্র, যার জন্য আজকে হিন্দু ধর্মের এই হাল। এখনো সময় আছে যে যার ধর্মটাকে অন্তত চিনুন। দুঃখ কোথায় জানেন? হিন্দু বাড়ির ছেলে মেয়েরা মন্দিরের পাশ দিয়ে চলে যায়, ভগবানকে ভালো করে একটা প্রণাম করে না। হ্যাঁ, জীবনে শ্বশুর শাশুড়িকে ভাত দেয় কিনা চিন্তার বিষয়। শনিবার হলেই শাড়ির কুঁচ ধরে থালা নিয়ে চললো, বৌদি কোথায় যাচ্ছেন? বড় বাবার পুজো দিতে। বড় বাবার পুজো দিতে। শালা জীবনে বাপকে ভাত দেয় না, কি লাভ হবে? লাভটা কি হবে? সংসার মাঝারে আকার সাকারে মাতা পিতা তব দেব দেবী, মাতা পিতা ধন চিনল না যে জন, সে কেন বলো হবে জনম ধরি। লাভ হবে কি? মন্দিরে গিয়ে ভগবান দেখা দাও, ভগবান দেখা দাও, মাথা ফাটি ফেললেও বাপের ঠাকুর নড়বে না, এটা জেনে রেখো। মনটাকে ঠিক করতে হবে। মন ভালো নয় তীর্থ করে আর মিছামিছি খেটে মরে, তবে দু পাঁচটা তো যাবেই, কারণ যাদের গায়ে বাঁধবে তারা আস্তে আস্তে ঘর পালিয়ে যাবে। বাংলা কথা। হ্যাঁ, আমার সোজা সাপটা কথা। আরে না হলে মুম্বাই পর্যন্ত ছুটি, এইবারে খালি বাংলাদেশ 3 বার কথা ছিল, যাবার একটাও যায়নি ভয়ে। হ্যাঁ সত্যিটাই তো, ভয়ে কাটাকাটি চলছে, তো মারামারি চলছে, সেখানে গিয়ে কি করো? মার খাবো? তার থেকে দরকার নেই।
ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমি অন্য কিচ্ছু করতে বলবো না। সারা দিনে যখনই সময় পাবে শুধু গুনগুন করে কৃষ্ণ নাম। জোরে করলে লাভ বেশি। তোমার বাড়িতে আরশোলা, গিরগিটি, টিকটিকি, মাকড়সা, মশা, মাছি, ইঁদুর, ছুঁচো, ব্যাঙ যা শুনবে তারাই উদ্ধার হবে। তাদের বিন্দু বিন্দু পুণ্য তোমার অ্যাকাউন্টে জমা হবে। কিন্তু ওই পাশের বাড়ি থেকে অবজেকশন এসে যাবে, গোপাল তোর মাকে রাঁচি নিয়ে যা, পাগলা হয়ে গেছে, ভোরবেলা উঠে ওই করতেছে। বললুম না, হিন্দুদের সত্য তো হিন্দুরা, যার জন্য হিন্দু ধর্মের এই অবস্থা। হরি বল, হরি বল। কিন্তু আপনার ওটা ভাবলে চলবে না। আপনাকে একটা জিনিস ভাবতে হবে, হস্তি চলতি বাজার মে তো কুত্তা ভক্তি হাজার মে। হাতি যখন হেঁটে যায় পিছনে কত কুকুর ঘেউ ঘেউ করে, হাতি কোনো দিকে তাকায় কি? সে তার এক মনে চলেছে। রবীন্দ্রসঙ্গীত দুটো লাইন মুখস্থ করে নিও, তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই। এটা করে নিতে পারলেই হয়ে গেল। কে কি বলছে, কে কি করছে ও তোমার দেখলে চলবে না। তোমাকে ভাবতে হবে মনুষ্য জন্ম পেয়েছি, আমাকে ভগবত ভজন করতেই হবে, না হলে আমি জীবনে আর মানব জন্ম পাবো না। এইটা সব সময় ভেবে নিতে হবে। মানুষ হইয়া জনম লবিলি, করিলি ভূতের কাম, নিশি দিশি শুধু পচাল পারিলি, না লইলি গোবিন্দের নাম। কি হবে জীবনে? আমি তো বলছি নি তুমি মালা তিলক করে হরি হরি করো, যখনই সময় পাবে শুধু নাম করে যাও, রাতে খেতে শুতে বসতে। আর তাও যদি না পারো 3টে টাইম ভগবানকে ডেকে নিও। বলে দেবো কি কোন 3 টাইম? যাদের একদম অভাবের সংসার, সময় নেই, সব কাজের সময় আছে, সকল কাজের পাই যে সময়, তোমারে ডাকিতে পাইনি, সে সময় পাওয়া যাবে, বাকি সব সময় পাওয়া যাবে। 3টে কাজ তাদেরকে করে নিতে হবে। কে পারবে? যদি বলো 3টে টাইম ভগবানকে ডাকবো, তাহলে খুব সংক্ষেপে বলে দেবো কিভাবে ভগবানকে ডাকবে। বলবো কি নাকি? বলে দেবো 3টে টাইম ভগবানকে ডাকতে হবে। তার আগে একটা সত্যি কথা বলতে হবে, যারা প্রত্যেক দিন বাড়িতে ঠাকুরের পায়ে ফুল দাও তারা একবার হাত তোলো তো দেখি। ওরে বাবা, এখানে প্রচুর মানুষ আছে, প্রত্যেকদিন ঠাকুরকে ফুল দাও। বেশ, তাহলে 3টে কথা একটু হৃদয়ঙ্গম করে নেবেন। 3টে কথা খুব ভালো করে মন দিয়ে শুনে নিন। কোনো সময় কোনো গাছের কুঁড়ি ফুল তুলে ভগবানের পায়ে দিয়ে দেবেন না, না দেওয়া যাবে না, কুঁড়ি ফুল দিতে নাই। শ্রীমদ্ ভাগবতের 5ম স্কন্ধে পরিষ্কার বলা আছে, রাধা বিনোদ গোস্বামীজি বলছেন, তাতে শ্রীধর স্বামী টিকা করেছেন। বুঝে নেওয়া গেল। 2 নম্বর, গাছের তলায় পড়ে থাকা শুকনো বাসি ফুল কুড়িয়ে এনে ঠাকুরকে দেবেন না। আর 3 নম্বর বলবো, রাগ হবে না তো, সকালবেলা হাঁটতে যাবার নাম করে কারো গাছের ফুল চুরি করে এনে ফুল ঠাকুরকে দেবেন না। কেন? ভালো করে শুনে নিন, পরে আনন্দ করবেন। এই 3টে পাপে যারা লিপ্ত হবে 7 জন্ম রৌরব নরক যন্ত্রণা ভোগ করতে হবে। পরিষ্কার শ্রীমদ্ ভাগবতের 5ম স্কন্ধে রৌরব নরকের বর্ণনায় আছে। সূর্য উদয়ের পর যদি কোনো রমণী ছড়া ঝাড় দেয়, তাকে 7 জন্ম অত্রিপত্রবন নরক যন্ত্রণা ভোগ করতেই হবে। ভালো করে বুঝে নেবেন। তাহলে সূর্য, এই আজকে কীর্তন শুনে যাবেন তো সূর্য উঠে যাবে। কি হবে? আইন আছে মানে আইনের ফাঁক আছে, কিন্তু ওটা যদি বলে দিই দাদারা অবজেকশন দেবে। কেন? প্রত্যেক দিন বউ দেরি করে উঠবে, অতএব ওটা বলা যাবে না। ফাঁক থাকলেও বলে দেওয়া যাবে না, ঝামেলা বেঁধে যাবে।
ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে তিনটে সময় ভগবানকে ডাকতে হবে, বুঝে নিলেন? কুড়ি ফুল ভগবানকে দেবেন না, বাসি ঝরে পড়ে থাকা গাছের তলা থেকে ফুল কুড়িয়ে দেবেন না, কারো গাছের ফুল চুরি করে আনবেন না, বলে নেবেন মা দুটো ফুল নিচ্ছি, তাতে তো অপরাধ নেই। চুরি করে নেবেন না। কেন? আপনি কি করবেন? পূজা। আসতে আপনি কি করবেন? ঠাকুরের পায়ে ফুল দিচ্ছেন, ওই সংশ্লেষটাকে কি বলে? পূজা করা। পু উ যা আহ। পূজা কথার অর্থ কি? পু উ যা আহ, পবিত্র উপাচারে জগৎপতির মনকে আকৃষ্ট করার নাম পু উ যা আহ, পূজা। বুঝে নেওয়া গেল? তাহলে চুরির মাল কি পবিত্র? শুধু তাই নয়, আপনি ঠাকুরকে ফুল দিয়ে সাজালেন, পুণ্য যা হবে যার গাছ তার অ্যাকাউন্টে জমা পড়বে। আপনার কপালে ঢ্যান্ডানা কিচ্ছু নেই, বলে নেবেন মা দুটো ফুল নিচ্ছি, তাতে তো আর ঝামেলা নেই। তাহলে চুরি করা হলো না, চেয়ে নিলাম, সেটা ভালো, কিন্তু চুরি করা যাবে না। কোন ব্যক্তি চুরি করে, বললাম আইন আছে মানে আইনের ফাঁক আছে। কোন ব্যক্তি চুরি করে ফুল ভগবানকে দিলে ভগবান গ্রহণ করেন? অন্ধ, খঞ্জ, ল্যাংড়া, বোবা, আর্থিক সংকট, দুস্থ ব্যক্তি। জায়গা নেই, গাছ লাগানোর জায়গা নেই, ফুল কেনার পয়সা নেই, দুস্থ মানে বোঝেন তো, খুব গরিব। সে যদি কোনো গাছের ফুল একটা এনে ভগবানকে দেয়, তাতে ভগবান গ্রহণ করে। কিন্তু তোমার সব থাকবে, ডেলি 1000 টাকার সংসারে বাজার হচ্ছে আর 5 টাকার ফুল কিনতে কষ্ট, তাই না? এই কলির জীবটা এইরকমই, নিজে গান্ডে পিণ্ডে গিলে আর ভগবানের বেলা দুটো করে নকল দানা। তাই গৌর হরি বল। কি? আরে তুই যদি ভগবানকে নকল দানা দিস, তোকে জীবনে ভগবান আসল দানা দেবে? কোটি কোটি টাকা হয়তো তোকে দেবে, কিন্তু বাড়িতে একটা নকল মাল এমন দিয়ে দিবে না, তখন কেঁদে কেঁদে মরে যাবে। ভগবানের এরকমই সিস্টেম, আমাকে দিবি তুইও ভোগ করবি, আমাকে না দিবি তুইও ভোগ করতে পারবি নি। গায়ে হয়তো একটু কারো বাঁধতে পারে, এটা আমি বলেই দিচ্ছি। কেন? কর্তা টোটো ভর্তি করে বাজার নিয়ে যায়, খাবার সময় গিয়ে দেখবে কর্তা শুধু পেঁপে সেদ্ধ ভাত, বাকি বাড়ির লোকেরা পোকোয় দই মেরে দেয়। কেন? তুই আমাকে দিবি নি, তোকেও আমি ভোগ করতে দেবো না, শুধু দেখে দেখে মরে যাবি, খেতে পারবি না। বুঝলে না কথাটা? বুঝলে না? মানে তোমাদের এই পাড়ার একটা লোক ঠিক করেছে উদয়নারায়ণপুরে মিষ্টির দোকান করবে, জানো? আর ঠিক তার 1 সপ্তাহ আগে শরীর অসুস্থ, পরীক্ষা করে দেখা গেল 380 সুগার। মানে মিষ্টি তৈরি করবি আর বিক্রি করবি, দেখে দেখে মরে যাবি, খেতে পারবি না। কিছু বুঝলে? আমাকে দিবি তুইও পাবি, আমাকে না দিবি তুইও না পাবি, এটাই আমার সিস্টেম। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে 3টে টাইম কখন ভগবানকে ডাকবেন? যখন ফুলটা একদম তাজা ফুটে থাকবে, নিয়ে এসে গোবিন্দ চরণে দিয়ে দিন। ঠিক তেমনি সারা দিনের মধ্যে যখন তাজা সময়, কোন সময়টা? যৌবন। যখন থাকবে যৌবন তখন করো গোবিন্দ ভজন। এই যে কুড়ি ফুলগুলো আছে, এই যে কুড়ি ফুলগুলো এখন ভগবানের সেবায় লাগবে, আর যেগুলো ফুটে একবারে ঝরে গেছে ও আর ভগবানের সেবায় লাগবে। বুঝে নেওয়া গেল? টাটকা ফুটে থাকবে, যখন থাকবে যৌবন তখন করো গোবিন্দ ভজন। এখন প্রশ্ন হবে, তাহলে বুড়ো বয়সে হবে না? কেন হবে না বলবো কি? সময় আছে তো বলে দিচ্ছি, শোনো। কেন হবে না বুড়ো বয়সে? কাঁধে গামছা। হ্যাঁ, ভালো করে শোনো, প্রত্যেকের জীবনে 10টা দশা আসবে। লালসা দেগা জগজাখিনতাং জড়ি মাঙ্গতা বৈরাগ্য বিয়াধিরস্য উন্মাদ মোহ মৃত্যুম দশম দশা। বুঝলে না? লালসার উদ্বেগ, যৌবন এলেই লালসা আসবে। যৌবন মানে কত কেজি? 1 মন। যখন যৌবন তখন 1 মন, মন ভাগ হচ্ছে না, আর 1 মন সমান কত কেজি? 40 কেজি। 40 কেজি। বাবা মা দেখলো ছেলে কিংবা মেয়ে বড় হয়েছে, এবার বিবাহ দিয়ে দিল, মন অর্ধেক হয়ে গেল। বউ এলো মানে অর্ধেক নিবে, অর্ধাঙ্গিনী। বাবা, আমার অঙ্গের অর্ধেক অঙ্গিনী
দেখো নি শব্দটা একেবারে গাল ভর্তি হয়ে বেরোয় বউ, অর্ধেক নিয়ে নিল, তাহলে রইল কত? 20। যেদিন থেকে বিয়ে করলি পরের দিন সকালবেলায় বাজারের ব্যাগ হাতে শুরু হলো সুড়সুড়ি। এই কিসের জন্য বিয়ে করেছো? বললে পুত্রং কিয়তে ভার্যা, পুত্র লাভের আশায় বিয়ে করা। পুত্র কি করবে? বললে বেঁচে থাকতে ভাত দিক বা না দিক, মরে গেলে পিণ্ডিটা তো দেবে। পুত্রং পিণ্ডং প্রয়োজন। মৃত্যুর পর আমাদের প্রত্যেকের আত্মা পুং নামক নরকে চলে যায়। ওই পুং নামক নরক থেকে পিণ্ডি দিয়ে দানকারী ব্যক্তিকে বলা হয় পুত্র। ডেকে দাও। একটু চোখটা রোগড়ে না, ওটা ছোঁয়াচে রোগ, তোমাকে ধরেছে মানে ওই এলাকাটা উল্টাবে। বুঝে নেওয়া গেল ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা। তাহলে ছেলে হলো, তাকে দিলাম 10, হাতে আছে কত? 10। শুরু হলো জীবনের লস। আরে আশাই হাসির কি আছে? আশাই জগৎ নয়। ছেলে বড় হচ্ছে মানে ছেলের বেয়া দেব, সুন্দর দেখে বউ মানবো, ঠ্যাংয়ের ওপর ঠ্যাং তুলে বউ রান্না ভাত খাবো। কলিযুগে হবে না। এক বালিশে পড়লে মাথা মনের কথা হয় গো যাতা। এক বালিশে পড়লে মাথা মনের কথা হয় গো যাতা। বাবা মাকে করে পর যাকে নিয়ে বাঁধলি ঘর। ওই বাবা মাকে করে বল যাকে নিয়ে বাঁধলি ঘর। যাকে তুই বাঁচলি ভালো সে কি তোর সঙ্গে গেল? যাকে তুই বাঁচলি ভালো সে কি তোর সঙ্গে গেল? শেষে গোবর ছড়া দিল রে, অমঙ্গলটা বিদায় হলো। শেষে গোবর ছড়া দিল রে, অমঙ্গলটা বিদায় হলো। বুঝে নেওয়া গেল। তাহলে ছেলের বিয়ে দিয়ে বউ মারলাম, তাকে দিলাম 5, হাতে আছে কত? 5। বয়স বাড়ছে, শুরু হয়ে গেছে শিরায় শিরায় খাঁচ। হাসির কি আছে? বসলেই দেখো না 5 মিনিট পর থেকে খালি কে কোথা দিয়ে গলাবে। সত্যি না মিথ্যে? এই হাসবে পরে। আবার আমাবস্যা পূর্ণিমা হলে আর দেখতে নেই, হাঁটুর ভেতর শুধু কট 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 কট। এইবার একটা নাতনি হয়ে, ও জবার মায়ের হাসি দেখো উল্টে পড়ে যাবে। এবার একটা নাতনি হয়েছে, ও দাদু তাকে দিলাম 3। বসে বসে গুনছি শুধু ওপারে যাবার দিন, ওপারে যাবার দিন। দাদু আসন পেতে বসেছে, ভগবানকে ডাকবে, পিছন দিক দিয়ে নাতনি এসে ঘাড়ে উঠে পড়েছে, দাদু দোল দোল, দাদু দোল। ভজন শেষ, আর হবে? সত্যি কথা বলো ঠাকুমা, সংসারে অশান্তি হলে ঠাকুরের কাছে যাওনি? চোখের জল টপ টপ করে পড়ে, ভগবান আমাকে তুলে নাও, ভগবান আমাকে তুলে নাও, আমি আর থাকতে চাইনি। তবে তোমার কাছে একটাই নিবেদন, যাবার আগে যেন নাদ জামাইটা দেখে মরতে পারি। যা ছিল নিজের কাছে তুই নাদ জামাইয়ের কাছে গিয়ে শ্মশানে গিয়ে শুই। ছিল নিজের কাছে তুই নাদ জামাইয়ের হাতে দিয়ে শ্মশানে গিয়ে শুই। ভজন সাধন হলো না রে, ভজন সাধন হলো না রে, ভজন সাধন হলো না রে, ভজন সাধন হলো না রে। এলি খেলি আর চলে গেলি, ভজন সাধন হলো না রে। এলি খেলি আর চলে গেলি, ভজন সাধন হলো না রে। এলি খেলি আর চলে গেলি, রাধা গোবিন্দ হরি। এলি খেলি আর চলে গেলি, রাধা গোবিন্দ না ভজলি। এলি খেলি আর চলে গেলি, ভজন সাধন হলো না গো, ভজন সাধন হলো না গো। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে প্রথম কখন ভগবানকে ডাকবেন? দুপুর বেলা। কিভাবে ডাকবেন? খুব সহজ পদ্ধতি। যারা ভগবানকে ডাকেননি তাদের জন্য বলে দিচ্ছি, খুব সহজ পদ্ধতি। ভাতের থালাটা নিয়ে বসবেন, ভাতের থালাটাকে একটা প্রণাম করবেন, তারপর খাবেন। কি বলে প্রণাম করবেন? ভজনীচ জনার্দনম, হে জনার্দন আমি সেবায় বসলাম, তুমি সাক্ষী থেকো। কি উপকার হবে এতে? 3টে উপকার আপনি পাবেন। যত জন্ম পৃথিবীতে মানব জন্ম পাবেন, জীবনে কোনোদিন অন্যের কষ্ট হবে না। 2, খাদ্যনাল শ্বাসনাল পাশাপাশি 2টো খাল। এদিকের মাল যদি হয় বেসামাল পাঁচু, তাহলে তুমি খেতে বসে স্ট্যাচু। যদি স্ট্রোক হয়ে যায় আপনি গোলক বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হয়ে যাবে।
তিন, যার জিনিস তাকে না জানিয়ে খেলে ওটা মহা পাপ হয়, আর পাপের জিনিস পেটে গেলেই পেট ভুটভুট করে। বুঝে নেওয়া গেল। 2 নম্বর, কখন ভগবানকে ডাকবেন? সব কাজ শেষ, বিছানায় শুতে যাবেন, কাজের শেষে শোবার আগে শুধু বালিশটাকে একটা প্রণাম করে ঘুমাবেন। কি বলবেন? শয়নে পদ্মনাভঞ্চ, হে পদ্মনাভ আমি শয়নে যাচ্ছি, তুমি সাক্ষী দেখো। সকালে যদি সেন্টার খোলে তো ভালো, আর যদি না খোলে তোমার চরণে আশ্রয় দিও। কি হচ্ছে? বাসের ভেতর ফাঁকা, বাসের গেটে জাম, ট্রেনেও তাই, ট্রেনের ভেতর ফাঁকা, গেটে দাঁড়িয়ে থাকে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। তাহলে 2টো টাইম হয়ে গেল। 3 নম্বরটা একটু কঠিন আছে, ওটা আর বলবো কি? বলতে গেলে আবার খানিকটা সময় যায়। করবে তোমরা তো? বেশ, করবে বলছি, তাহলে বলে দিই। 3 নম্বরটা আগে শুনে নাও। ঘুম থেকে উঠবে ভোরবেলা, বাসি কাপড়ে, বাসি মুখে, বাসি বিছানায়, কোনো নিয়ম নেই। পূর্ব দিকে মুখ করে বসবে, ঠিক হাতটা এইভাবে বুকের কাছে রাখবে। 5 জনকে স্মরণ করে মায়েরা প্রণাম করবে, 4 জনকে স্মরণ করে বাবারা প্রণাম করবে। হ্যাঁ, আগে 4টে বলে দিই কাকে কাকে প্রণাম করবেন, তার আগে বলবো কি কি লাভ হবে। লাভ ছাড়া কলির জীব আসবে না। 1 নম্বর লাভ, যাদের সংসারে খুব আর্থিক অনটন, 6 থেকে 7 মাস করে আমাকে রেজাল্ট দিন, 100 গ্যারেন্টি রইল সংসারের ভুল বদলে যাবে। যেসব সংসারে স্বামী স্ত্রীর মধ্যে বনিবানা নেই, 9 থেকে 10 মাস করুন, বদলে যাবে। ছেলে মেয়ে অবাধ্য, 3 থেকে 4 মাস করুন, বদলে যাবে। কারো যদি কুষ্ঠিতে বা হস্তরেখায় মৃত্যুবাদ ফাঁড়া থাকে, 12 থেকে 13 মাস করবেন, বদলে যাবে। সব থেকে বড় লাভ যেটা, এটা করতে পারলে প্রতিদিন 8 দণ্ড, 1-এর হাফ দণ্ড আপনার পরমায়ু বৃদ্ধি হবে। একদম বাসি মুখে, বাসি বিছানায়, বাসি কাপড়ে, কোনো নিয়ম নেই। পূর্ব দিকে মুখ করে বসবেন, হাতটা এইভাবে দেবেন। 1 নম্বর, স্মরণ করে 5 জনকে প্রণাম করবেন। আগে 4টে বলে দিই, পরে মায়েদের একটা বলছি। কে কে 4 জন? স্মরণ করে, বারবার বলছি, কারো কাছে যেতে হবে না, এক জায়গায় বসে শুধু মনে মনে স্মরণ করে প্রণাম করে নেবেন। 1, পৃথিব্যাং সদ্ন রূপে না। আচ্ছা, বুঝতে পারবেন না, বাংলা করে বলবো। পৃথিবী তোমায় প্রণাম, আমার সৌভাগ্য সকালবেলায় তোমার পক্ষে ফিরে এলাম। 2, শোবার ঘরে একটা ভগবান শ্রীকৃষ্ণের চিত্রপট রাখবেন। দ্বিতীয় প্রণামটা করবেন ভগবান শ্রীকৃষ্ণকে, ভগবান সুপ্রভাত, আমার সৌভাগ্য সকালবেলায় তোমার চরণটা দর্শন করতে পারলাম। 3, গুরু মহারাজের উদ্দেশ্যে, যাদের গুরুকরণ হয়নি তারা গুরুজনের উদ্দেশ্যেও করতে পারবেন। বাবা মা, শ্বশুর শাশুড়ি, কারো যদি শাশুড়ির সঙ্গে ঝগড়াও থাকে বৌমাদের, তারাও করতে পারবে, কিন্তু কেন? কাছে যেতে হবে না, এটা দূর থেকে হয়ে যায়। হাসির কি আছে? অনেক শাশুড়ি বৌমায় মুখ দেখা দেখি থাকেন, তারাও করতে পারবে। কি যেতে হবে না তো, দূর থেকে করবে, স্মরণ করে। বুঝে নিলেন? 4 নম্বর প্রণামটা কাকে করবেন? যার সাহায্যে সারাদিন হেঁটে চলে বেড়াবেন। তিনি কে? সত্যমেব জয়তি সূর্যদেব বনস্পতি। বাবাদের শেষ। বাবারা এবার যে কাজে যাবেন যেন 1 দণ্ড মুখে হরিনাম থাকে, 16 নাম 32 অক্ষর। আর মায়েদের কাজ, চলুন 5 নম্বর প্রণামটা কাকে করবেন? এইবার এই বৃদ্ধ অঙ্গুলি দিয়ে স্মৃতি সিঁদুরে হাতটা দেবেন, দিয়ে বলবেন পতি পরমেশ্বরায় নমঃ। এতে আপনার পতি, স্বামীর পরমায়ু 8 দণ্ড করে প্রত্যেক দিন বাড়বে। যারা বাড়াতে চান করবেন, যারা কমাতে চান ভুলেও করবেন না। বুঝে নেওয়া গেল? এইবার চলুন, যখনই ঘরের কাজে এবার হাত দেবেন, বাসি কাজ, যখনই ঘরটা মুছতে যাবেন, নিজের ঘরে একটু আগে ক্লিনার স্প্রে করে নেবেন। না না, ফিনাইল খেয়ে নেবেন, সর্বনাশ হয়ে যাবে। তাহলে ক্লিনার স্প্রে করবে কিভাবে? ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণ
নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জানা শ্রী কৃষ্ণ ভজে শ্রী হয় আমার প্রাণ রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। সব বন্ধ করে দাও। কতদিন করবে কন্টিনিউ? না, 3 মাস এই ওষুধটা খাবে প্রত্যেক দিন সকালে। 3 মাস করে দেখবে, যদি সংসারে আয় উন্নতি হয় তাহলে কন্টিনিউ করবে, নালে বন্ধ করে আমাকে একটা ফোন লাগাবে। ও মা, মোবাইলে দেখলেই আমার নাম্বার পাবে, একদম পর করে দেওয়া আছে। ফোন ধরবে কিনা তার ঠিক নেই, তবে নাম্বার পাবে। আরে ঘুমাবো কখন? আর এই ধরো সকালে 10টার সময় কেউ যদি ফোন করে আজকে, আমাকে পাবে কি? এখান থেকে গিয়ে শোবো তো 5টার সময়, তাহলে 10টার সময় ফোন ধরবো কি করে? এই জ্ঞানটা তোমাকে রাখতে হবে। একটা টাইমে পাবেই দুপুরবেলা, খেতে উঠতেই হবে, নাহলে বাড়ির লোক ছাড়বে না। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা ফোন করে কোনো অসুবিধা নেই, কিন্তু মাথায় রাখবেন নাম অপরাধ যেন না হয়। কিরকম? ধরুন ডাক্তারবাবু হোমিওপ্যাথি ওষুধ দিয়েছে, 1 বছর খাচ্ছি, ওষুধে কাজ হচ্ছে না, সমালোচনায় বসে যাবেন না। আগে দেখবেন কোনো ভুল হচ্ছে কিনা। হোমিওপ্যাথি ওষুধ খাবো, আবার ফুচকা এলেই দৌড়ে গিয়ে খেয়ে নেবো, তেঁতুল জলে হোমিওপ্যাথি ওষুধ নষ্ট হয়ে যায়, তাহলে ডাক্তারের দোষ দিয়ে তো লাভ নেই। ঠিক সেই রকম হরিনাম করবেন, কিন্তু নাম অপরাধ যদি একবার হয়ে যায়, আজীবন করলেও বিন্দুমাত্র কাজ হবে না। এটা বুঝতে হবে। নাম অপরাধটা কিভাবে হয় সেটাও বলে দিচ্ছি, একটু আমার দিকে লক্ষ্য রাখো। প্রভাতে শ্রীকৃষ্ণ নাম, এই খুকি উঠে পড়তে যাবি তো? পূর্ণ হবে মনস্কাম জাগিয়া, প্রভাতে শ্রীকৃষ্ণ নাম পূর্ণ হবে মনস্কাম জাগিয়া। কাজ হবে? মুখে বলছে জাগিয়া, হাতে রেখেছে টিপিয়া, সুযোগ পেলেই দেবে মারিয়া। কাজ হবে কি? এই নাম অপরাধ হয়ে গেলে আজীবনকাল করলেও নামে কাজ পাবেন না। 2 সেকেন্ড, কেমন? 2 সেকেন্ড আমার সঙ্গে 2 বাহু তুলে একবার গান দেখুন, ভেতরে ঠান্ডা হয়ে যায়। দিন গেলে গৌরাঙ্গ যে বলি একবার রে, দিন গেলে গৌরাঙ্গ যে বলি একবার রে, সে জনয়া মানো হয় আমি হই তার রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। प्रेम से बोलो चैतन्य महाप्रभु की। जय।